আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গ্রামের মানুষ যারা কবরবাসী হয়ে গেছে তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা বেঁচে আছে তুমি তাদেরকে সুস্থ ভালো রেখে মসজিদে নিয়ে এসে সালাত আদায় করার তৌফিক এনায়েত করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, সারা পৃথিবীর মোমেন মোমেনাত যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, ক্ষমা করো। তুমি যারা মরে গেছে তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা বেঁচে আছে পৃথিবীর মোমেন মোমেনাত আল্লাহ এই পৃথিবীতে তুমি শান্তি ফিরিয়ে দাও। আল্লাহ তুমি ভারতবর্ষে শান্তি ফিরিয়ে দাও, মুসলিমদের জয় করো, এই আশা তোমার কাছে রাখি। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমার গ্রামের প্রতি দয়া করো। আল্লাহ, আমার গ্রামের মানুষ যারা কবরবাসী হয়ে গেছে তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা বেঁচে আছে তাকে ঈমান আমানের সাথে মসজিদে নিয়ে আসার তৌফিক এনায়েত করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমার বাবা আব্দুর রহমান জগন্নাথপুরী কবরবাসী হয়ে গেছে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তাকে মাফ করো, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তাকে মাফ করো, আর মাফ করে তুমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করিও, আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করে জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই রেখে আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ, আমি তোমার কাছে এই কথা শেষে বলি, আল্লাহ সারা পৃথিবীর মোমিন মোমিনা যারা অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থ আরোগ্য করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম।